বঙ্গবন্ধুর স্ট্যাচু এরকম সারা বাংলাদেশে বানানো হয়েছিল। ডাক্তার ইউনূস আজকে সমস্ত পার্টিকে ডেকে আওয়ামী লীগ সহ যে তোমরা সবাই ইলেকশন করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু ইলেকশন 100% ফেয়ার কইরা যাক। এই ডাক্তার ইউনূসের এই মূর্তি সারা বাংলাদেশে বানাই দিবে মানুষ, বানাইয়া সারা জীবন। আপনি কি মনে করেন ডক্টর ইউনূস আপনি এই কথা বলবে? আপনার মনে হয়? উনি তো পারবেন না, কিন্তু উনি পারবেন না। এখন জানেন ডাক্তার ইউনূস মারা যাওয়ার পরে যা হবে, আমি আপনার আজকে একটা কথা বইলা দিই, উনি মারা যাওয়ার পরে একমাত্র নোবেল লরিয়েট হিসেবে ওনার কিন্তু একটা মূর্তি বানাবে বাংলার মানুষ। যেদিন বানাবে, যেদিন ওপেন হবে, সেদিন মালা দিবে, মালা দিয়া ওইখান থেকে ওই যে সিঁড়ি দিয়া নামার আগে ওই যে কাকে পায়খানা করতে থাকবে, ওই পায়খানাই একদিন নাইরোবির মতো অবস্থা হবে, পাহাড় হবে। আপনি শুধু কাকের কথা বললেন, আপনি কাকের কথা বললেন? আমি তো সাধারণ মানুষের মানে আমি তো সাধারণ মানুষের সাথে মিশি। জরিপটা একটু ভালো করে খেয়াল করেন যে 16 বছর আর 35 বছর আছে, কিন্তু একদম পরিষ্কার লেখা। দেখেন আমি তো সাধারণ মানুষের সাথে মিশি, তো তারা বলছে যে কিছু এখন ইয়াং জেনারেশন যেগুলো আছে, বাচ্চা 15, 16, 17 বছর, তো রক্ত গরম ভাই, আমাদেরও এক সময় ছিল রক্ত গরম। ওই ধরনের কিছু ছেলে পেলের এখনো তো সমর্থন আছে না। কারণ এনসিপি কইলে পুলিশ স্যালুট দেয়, এনসিপি কইলে চিফ মিনিস্টার উইটা দাঁড়ায় কয় যে স্যার আপনার কি লাগবে। আপনি না রাশেদ ভাই, আপনার যে ভুল ধারণা, না রাশেদ ভাই আপনার যে ভুল ধারণা আপনি ধরাই দিই, এই তরুণ ছেলেদেরকে যাদেরকে তারা বিব্রত করেছিল, তারা কিন্তু আর চৌখুশ, তারা কিন্তু জেনে গেছে যে কিরে আমরা আন্দোলন আসলাম, আমাদের করে আমরা এখন চাকরি পাই না, আমরা যেই কোটার জন্য আন্দোলন করছি সেই কোটার হচ্ছে ডাবল হয়ে গেল। কথা বুঝুন আপনি ভাই, আপনি যে তথ্য দিচ্ছেন আছে, আপনি যেটার কথা বলতেছেন ওই অংশটা নাই। এনসিপির সাথে এখন মোহাম্মদপুর বস্তির পোলাপাইন আছে। ভাই আমি বিহারি কলোনির যতগুলো বস্তি আছে যেগুলো মানে চুরি ডাকাতি করে, এরা আছে। এনসিপি তো পাওয়ারে না, এরাও তো তাদেরকে দেখেন, এরাও তো আসে না, তাদেরকে ঢাকা হয়েছে, এরাও তো আসে নাই। এদেরকে যখন ঢাকা হয়েছে, এদেরকে যখন 1500 টাকা করে একজনকে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? তারপর ও তো আসে নাই। এরা যেখানে দরকার ছিল 2000 লোক আসবে, এখানে তারা 200 লোক আসে নাই। কথা বুঝতে পারছেন? মানে আমাদের ছেলেরা, মনে করেন আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের ভাই, হ্যাঁ, যারা মনে করেন যে যারা এই ভুলটা করছে, যে তারা কিন্তু তাদের পারসেপশনটা তারা বলছে যে আমরা আওয়ামী লীগের সাথে, আমরা শেখ হাসিনার সাথে, আমরা দেশের সাথে গাদ্দারি করছি, যেটাকে আমাদের কোনো ক্ষমা নেই। এখন শেখ হাসিনা যদি ইচ্ছাকৃত আমাদেরকে ক্ষমা না করে, তাহলে আমাদের এই দেশে থাকা কোনোভাবে সম্ভব না। শেখ হাসিনা কিন্তু অত্যন্ত সফট মনের মানুষ। উনি কিন্তু ছাত্রদেরকে বলছে যে তোমরা ভুল করেছো, আমি তোমাদের এই ভুলের শাস্তি কখনো দেব না। আর দেবেন উনি দেবেনও না। উনি কাকে দেবেন? উনি দেবেন আমাদের মেটিকুলাস ডিজাইনার ডক্টর ইউনূস। আমি অন্য কারোর শাস্তি চাই না, আমি জাস্ট চাই ডক্টর ইউনূসের শাস্তি। এখানে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে কর্মী ছিলেন, এই যে সাজিদ আলম আওয়ামী লীগের কর্মী ছিলেন। ভাই আমি তো আমার আওয়ামী লীগের কর্মীকে আমি শাস্তি দিতে চাই না, কারণ তাদেরকে ভুল পথে যারা মিসগাইড করেছেন, তার মধ্যে সর্বপ্রথম যে মিসগাইডের মানে মাস্টার প্ল্যান, তা হচ্ছে ডক্টর ইউনূস। আমি চাই ডক্টর ইউনূসের যে শাস্তি মনে করেন দুনিয়াতে নাই, তার ওই ধরনের শাস্তি হোক। এটা শুধু আমার দায়িত্ব, আমি না, প্রত্যেকটা দেশের মানুষ সবাই কিন্তু এই কথা বলছে যে ডক্টর ইউনূসের শাস্তি তার হতেই হবে, অন্য কোনো শাস্তি আমরা চাই না। এই তো ভাই, ওরা তো আমাদের না। শেখ হাসিনা ডাক্তার ইউনূসকে চিনছিল বিদায় তার বিরুদ্ধে যত মামলা, তার সমস্ত দুর্নীতি তুলে আনছিল। রাশেদ ভাই আপনি কথা ভুল কথা বলছেন। এই মামলাটা হচ্ছে তারই প্রতিষ্ঠানের লোকেরা তার বিরুদ্ধে মামলা করেছে, শেখ হাসিনা করে নাই। শেখ হাসিনা কোনো তার বিরুদ্ধে মামলা করে নাই, কিন্তু শেখ হাসিনা বিগত সময় আপনি বুঝেন, আমি বললাম যে শেখ হাসিনা ডাক্তার ইউনূসকে চিনছেন বিদায় তার বিরুদ্ধে যে ট্যাক্স ফাঁকি, কর ফাঁকির মামলা, আমলে কর ফাঁকির মামলা, গ্রামীণ ব্যাংক 70 বছর বয়স হয়ে গেছে, এমডি থাকবা, এটাতে নামানোর জন্য মামলা। শেখ হাসিনা চিনছিল বিদায় যে দুর্নীতি বা যে দুর্নীতি করে, জন্য সমস্ত দুর্নীতির মামলাগুলো তার বিরুদ্ধে ছিল, আর যেগুলো প্রমাণিত ছিল, যেগুলো সবগুলো যদি এটা সত্যি মরার পর আরো কমে আরো 300 বছর। ওই যে বললাম, একমাত্র শেখ হাসিনাই চিনছিল যে
ডাক্তার ইউনূস কি জিনিস। আর এখন হচ্ছে যে জি, বাংলাদেশের 60% লোকে চিনতেছে, আরো জি, 40% রাশেদ হায়দার ভাই